হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। প্রতিদিন বিক্ষোভ, অবরোধ, হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেই চলছে। এমন পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এত দাবি, কলেজে কলেজে বিবাদ দীর্ঘদিন চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানী শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। গত রোববার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে প্রলোভনে পড়া সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন। সোমবার সকালে অনেকেই শাহবাগে এসে জড়ো হন। সেখানে কেন এসেছেন গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চান। তবে তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি হবে। তারা বলেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এজন্যই তারা সেখানে এসেছেন। সেখানে আসা লোকজন জানায়, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 করে টাকা নেওয়া হয়েছে বলেও কেউ কেউ জানিয়েছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে বলেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ যাতায়াত করতে অনুমতি চেয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। যারা এই সমাবেশে আসবেন তাদের 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রলোভন দেয় এই সংগঠনটি। ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ঢাকায় কেন মানুষ জড়ো করতে চাইছে, পিছনে কি উদ্দেশ্য রয়েছে, আর গোয়েন্দা সংস্থায় বা কেন বলতে পারেনি, এমন প্রশ্ন এখন মানুষের মনে।